আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইয়াস। আজকে আমরা সেন্সরের সাহায্যে অটোমেটিক রিভার্স ফরওয়ার্ড সার্কিট তৈরি করছি এবং এই সার্কিট তৈরি করতে আমাদের কি কি ইকুইপমেন্ট গুলো লাগছে আজকে আমরা আপনাদের মাঝে দেখাবো। তো প্রথমত আমাদের সিলেক্টর সুইচ লাগছে একটা, পুশ বাটন অফ সুইচ এবং পুশ বাটন ডাবল অন সুইচ লাগছে, একটা রিভার্সের জন্য একটা ফরওয়ার্ডের জন্য। আমাদের দুইটা রিলে লাগছে এবং দুইটা টাইমার লাগছে এবং দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরও লাগছে। তো আমাদের এইগুলো সার্কিট দিয়ে ইকুইপমেন্ট দিয়ে আমার কি সার্কিটটা কমপ্লিট হয়েছে। এখন আমরা ম্যানুয়ালি চেক করে দেখবো যে আমাদের সার্কিটটা কাজ করতেছে কিনা। তো আমরা পাওয়ার দিলাম, পাওয়ার দিয়ে দেখবো এটা সার্কিটটা কাজ করতেছে কিনা। এখন আমরা টাইমারে আমরা 10 সেকেন্ড টাইম দিয়েছি, 10 সেকেন্ড পরে কাউন্ট করলো, কাউন্ট করার পর দেখি আমরা অটোমেটিক ফরওয়ার্ডে কাজ করতেছে। এখন আমরা এটা অফ করে আমরা রিভার্সে দিয়ে দেখবো যে কাজ করতেছে কিনা। এখন আমরা রিভার্সে টাইমারটা চালু হয়ে গেছে। এখন আমাদের রিভার্সের টাইমার কাউন্ট শেষ হওয়ার পরে আমাদের রিভার্সের ম্যাগনেটিক কন্ট্যাক্টর অন হয়ে গেছে, আমাদের ম্যানুয়ালি ভাবে এটা কাজ করতেছে। এখন আমরা দেখবো অটো ভাবে এটা কাজ, সেন্সরের মাধ্যমে অটো ভাবে এটা কাজ করতেছে কিনা। তো আমরা এই পাওয়ারটা অফ করে দিব, পাওয়ারটা অফ করার পর আমরা সেন্সরের মাধ্যমে চেক করব। এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ডের সেন্সর। তো ফরওয়ার্ডের মাধ্যমে আমরা দেখবো সেন্সরের সামনে অবজেক্ট দেওয়ার পর দেখলাম এটা আমাদের ফরওয়ার্ডে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা রিভার্সে দিয়ে দেখবো, রিভার্সের সেন্সরের মধ্যে অবজেক্ট দিয়ে দেখবো কাজ করতেছে কিনা। আলহামদুলিল্লাহ, আমাদের অটোমেটিক ভাবে সেন্সরের মাধ্যমে রিভার্সে কাজ করতেছে। তো আমাদের সকল ইকুইপমেন্ট গুলো দিয়ে আমাদের সার্কিটটা কমপ্লিট হয়েছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।